বাংলাদেশের সাথে খেলতে আগ্রহী নয় ইউরোপের কোনো দল, তবে নারী ফুটবলারদের নিয়ে রয়েছে উন্মাদনা। এদিকে সন্ধ্যায় মিরপুরে অনুশীলন নামবে পাকিস্তান। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের দীপ্ত স্পোর্টস। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হাসিব। শুরুতেই ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে সন্ধ্যায় অনুশীলন করবে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করার কথা রয়েছে তাদের। 4 বছর পর বুধবার ঢাকায় এসেছে পাকিস্তান দল। তুলনামূলক তরুণ দল নিয়েই বাংলাদেশে পা রাখে তারা। দুই দেশে ক্রিকেট বোর্ডের সমঝোতায় হচ্ছে এই সিরিজ। 20 জুলাই হবে সিরিজের প্রথম ম্যাচ, বাকি 2 ম্যাচ হবে 22 ও 24 জুলাই। দর্শক, মিরপুর স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী ঈশান হাসান, তিনি যোগ দিচ্ছেন পাকিস্তান দলের অনুশীলনের খবর নিয়ে। ঈশান, পাকিস্তান দলের অনুশীলনে শুরু হওয়ার কথা সন্ধ্যায়, কিন্তু তার আগে একটা বড় বিষয় হচ্ছে আবহাওয়া। আপনার কাছে এই নিয়ে কোনো তথ্য আছে কি যে সঠিক সময় অনুশীলন করতে পারবে কিনা পাকিস্তান দল? হাসিব, আপনাকে প্রথমে বলে রাখি, যেহেতু এখন মৌসুমটা বর্ষার মৌসুম, তো যে কোনো সময় বৃষ্টি, রোদ, এটা নিয়ে কিন্তু আসলে আমাদের বর্তমানে আবহাওয়াটা চলছে। তো আজকে কিন্তু আমরা যদি বলি যে সকাল থেকে আসলে বেশ রৌদ্রের প্রভাবটা বেশ দেখা গিয়েছে, তবে এখন কিন্তু আসলে আপনি খেয়াল করে দেখতে পারবেন যে রৌদ্রের তাপমাত্রাটা কিছুটা কমে গিয়েছে এবং আকাশে কিন্তু আসলে মেঘও রয়েছে। তো যদি আসলে বৃষ্টি হয় সেক্ষেত্রে আসলে তারা আজকে কিন্তু যে ইনডোরের ভিতরে আসলে পাকিস্তান দল অনুশীলন করতে পারে। আর যদি বৃষ্টি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা বিসিবির যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেখানেই মূলত তারা একাডেমি প্র্যাকটিস গ্রাউন্ডে তারা প্র্যাকটিসটা অনুশীলন পর্বটা সারবেন। তো এছাড়া আমি যদি একটু আপনাকে বলে রাখি, একটু জানিয়ে রাখতে চাই যে এই যে বাংলাদেশ পাকিস্তান সিরিজটা হবে 20 তারিখ থেকে, তার আগে শ্রীলঙ্কার সিরিজের আগেই কিন্তু বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছিল এবং সেটাতে 3-0 ব্যবধানে, অর্থাৎ বাংলাদেশ কিন্তু হোয়াইট ওয়াশ হয়েছিল টি-20-তে। তো বাংলাদেশ দলের জন্য কিন্তু আসলে এই সিরিজটা একটা বড় একটা চ্যালেঞ্জ, এবং সদ্য যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজটা জিতে এসেছে এবং সেখানে প্রথম ম্যাচটা কিন্তু বাংলাদেশ হেরেছিল, তারপরে বাকি দুটো ম্যাচে আসলে যেভাবে কামব্যাক করেছে, এই কামব্যাকটাই বাংলাদেশ দলের জন্য একটা বাড়তি অনুপ্রেরণা যোগাতে পারে এবং সেই অনুপ্রেরণা নিয়ে কিন্তু আসলে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে কিন্তু নামবে তারা। এবং একই সাথে আমি জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু 6টা থেকে 9টা পর্যন্ত পাকিস্তান দলের অনুশীলন হবে এবং বাংলাদেশ দল কালকে ঠিক একই সময় সন্ধ্যা 6টা থেকে প্রায় 9টা পর্যন্ত তারাও কিন্তু ইনডোরেই অনুশীলনটা করবে, আর পাকিস্তান দল তার আগেই অনুশীলন করবে। তো এখন দেখাই যাক যে আসলে 20 তারিখের ম্যাচ, প্রথম ম্যাচে বাংলাদেশ কি করে। যেহেতু হোম কন্ডিশনে খেলা, নিজেদের চিরচেনা পরিচিত মাঠ, দেখা যাক পাকিস্তানের বিপক্ষে আসলে কি রকম উপহার দেয়। আর আমরা অপেক্ষা আছি যে পাকিস্তান দলের অনুশীলন নিয়ে। ঈশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ক্রিকেটে আরও খবর। জয় দিয়ে সাউথ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। প্রথম ওয়ানডেতে 130 রানে বিশাল জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল। বৃহস্পতিবার বেনুনিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 285 রান সংগ্রহ করে বাংলাদেশ। সর্বোচ্চ 70 রান করেন জাওয়াদ আবরার। জবাবে দলীয় 100 রানের আগেই 6 উইকেট হারায় সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-19 দল। একমাত্র বুলবুলিয়া খেলেন 79 বলে 72 রান ইনিংস, কিন্তু উইকেটের অপর প্রান্তে কোনো সতীর্থ না থাকায় 32 ওভার 1 বলে 155 রানে অল আউট হয় প্রোটিয়া যুবারা। 19 জুলাই দ্বিতীয় এবং 22 জুলাই হবে তৃতীয় ওয়ানডে। আবারও স্বাগত দীপ্ত স্পোর্টসে। এবার ফুটবল প্রসঙ্গ। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে অক্টোবরে হোম অ্যান্ড অ্যাওয়েতে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই প্রস্তুতিতে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে ইউরোপ সহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনার কথা জানিয়েছিল বাফুফে। আলোচনায় ছিল শ্রীলঙ্কায় 3 জাতির টুর্নামেন্টও। শেষমেশ সব আলোচনায় ভেস্তে গেল, ইউরোপের কোনো দলকে পাওয়া যায়নি। খেলা হচ্ছে না শ্রীলঙ্কা কিংবা ভিয়েতনামের সঙ্গেও। শেষমেশ নেপালের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। বৃহস্পতিবার মধ্যরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় 6 ও 9 সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এই 2 ম্যাচে পাওয়া যাবে না হামজা চৌধুরী ও সমিত সোমকে। শেফিল্ড ইউনাইটেড থেকে লিস্টার সিটিতে ফিরে যাওয়ায় হামজা এখন ব্যস্ত দলটির প্রাক মৌসুম প্রস্তুতিতে। আর কানাডিয়ান লিগে খেলা সমিতের ম্যাচ থাকবে সেপ্টেম্বরে। অক্টোবর ফিফা উইন্ডোতে এশিয়ার আরও শক্তিশালী দলগুলোর সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। আছে জাপান, চীন, দক্ষিণ কোরিয়ার মতো জায়ান্টরা। তবে হোম নাকি অ্যাওয়ে তা স্পষ্ট নয়। বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল নিশ্চিত করল এশিয়ান কাপ। বাংলাদেশ এমন এক কীর্তি অর্জন করেছে যা আগে কোনো নারী দলের ছিল না। শেষবার পুরুষ জাতীয় দল এশিয়ান কাপ খেলেছিল 1980 সালে।
2010 সালে শুরু নানা প্রতিকূলতার বাধা ডিঙ্গিয়ে পেরিয়েছে 15টি বছর। এই পর্যায়ে এসেছে বয়স ভিত্তিক নানা প্রতিযোগিতার শিরোপা। পরে টানা দুবার দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বের মুকুটটাও জিতেছে জয়ী তারা। এবার লক্ষ্যটা আরো উপরে, স্বপ্ন বিশ্বকাপে খেলা, হাতছানি দিচ্ছে অলিম্পিক। কথা চালাচালি হচ্ছে বা চিঠিপত্র চালাচালি হচ্ছে, প্রীতি ম্যাচগুলো বেশি বেশি খেলতে হবে। জাপান, চীন, কোরিয়া এগুলোতেই চিন্তা ভাবনা আছে, যেহেতু এগুলি খুব স্বাবলম্বী টিম এবং খুব টাইট টিম, খুব হার্ড টিম। এই কারণে এদের সাথে খেললে আমার মনে হয় যে পারফর্ম আরও উচ্চ দিকে যাবে এবং খেলার গতি আরও বেশি, স্কিলগুলো বোঝা যাবে। এদিকে বাফুফে নির্বাহী কমিটির এই সদস্য পায়োনিয়ার লিগ কমিটির চেয়ারম্যানও। বাফুফে নির্বাচিত কমিটির বয়স 8 মাস পেরিয়ে গেল, কাজটা শুরু করতে পারেননি তিনি। বাজেট আমরা এই পর্যন্ত মোটামুটি সাউথ নর্থ ভাগ করে দেওয়ার পর 1 কোটি টাকার মতো, 80 থেকে 1 কোটি টাকার মতো লেগে যাবে। সাউথ নর্থ দুইটা সাইডের মাঠ দেখে আমরা প্রেসিডেন্টকে অবহিত করেছি, জানিয়েছি যে উনি পজিটিভ। তা আমরা টেন্টেটিভ টাইম অক্টোবরের লাস্টের দিকে শুরু হওয়ার সম্ভাবনা আছে, আশা করতেছি যে করতে পারবো সুন্দরভাবে। সাউথে যে 8টা মাঠ দেখেছে এই পর্যন্ত, আর নর্থেও এরকম 7টার মতো। এই মাঠগুলো পসিবিলিটি খেলার জন্য যদি একটু রিফর্ম করতে হবে। শিগগিরই দেশের বয়সভিত্তিক এই কমিটি নিয়ে কাজ শুরুর কথা জানান তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হলো প্রতীকী ম্যারাথন। সমাজের সকল বয়সের শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। শুধু বিশেষ দিবসেই নয়, এমন আয়োজনের ধারাবাহিকতা চান নওগাঁবাসী। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ উপহার পাওয়ার প্রথম বছরকে প্রতীকী ম্যারাথন। শুক্রবার সকাল 10:30টায় ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শেষ হয় শহরের নওজোয়ান মাঠে। জুলাই আগস্ট আন্দোলনে ঢাকায় শহীদ হওয়া বিপ্লব মণ্ডলের বাবা ষাটোর্ধ্ব লুৎফর মণ্ডলও অংশ নেন প্রতীকী ম্যারাথনে। একই সাথে প্রাথমিক বিদ্যালয়ের শিশু, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেন এতে। আমার ছেলে বিপ্লব মণ্ডল শহীদ হয়েছে ঢাকা বাইপেলে। আমাদের এই অনুষ্ঠানটা আমাদের কাছে খুব সুন্দর লাগছে। এই জিনিসটা যেন এই দীর্ঘদিন যেন থাকে। জুলাই আগস্টের আন্দোলনের শহীদদের সামনে নিয়ে পথ চলার অঙ্গীকার হিসেবে এই ভিন্নধর্মী প্রতীকী ম্যারাথনের আয়োজন করা। আমার ম্যারাথন দৌড়ে খুব ভালো লাগছে। আমি এবার প্রথম ম্যারাথন দৌড় দিয়েছি। সময়টির অপেক্ষায় ছিলাম যে কখন এই দৌড়টা সময়টা আমার সামনে আসবে বা ওই সময় আমি ওখানে উপস্থিত হব। আমাদের আহত ভাই এবং নিহত আহত সকলের স্মরণে এই প্রোগ্রাম করাতে আমরা প্রচন্ড আনন্দিত। এরকম ম্যারাথনে আমি অংশগ্রহণ করে খুব আনন্দ পাচ্ছি। এরকম ম্যারাথন আমাদের অনেক প্রয়োজন শরীরকে ভালো রাখার জন্য। আগে কখনো আমরা এভাবে ম্যারাথন দেই নাই, তো দিয়ে এখন ভালো লাগতেছে। ফার্স্ট হয়েছে, অনুভূতিটা ভালো। অংশগ্রহণ করে আমার অনেক ভালো লাগছে। এখানে 5ম স্থান নিয়ে আমার খুবই ভালো লাগতেছে। নওগাঁ জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করে। এলাকাবাসীর ইচ্ছা খেলাধুলার এমন আয়োজন আরো বেশি এবং নিয়মিত করার। তাতে তরুণরা ক্রীড়া ক্ষেত্রে আরো বেশি অবদান রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারে। দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।